নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে আইসক্রিমের একটা সুন্দর রেসিপি একদম ঘরোয়াভাবে খুব সহজে আমি এই আইসক্রিমটা ঘরে বানিয়েছি। বাচ্চারাও খেয়ে খুব ভালো বলেছে। তো এই আইসক্রিমটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সহজে এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়, কিছুই কোনো সেরকম ঝামেলা নেই। তো এটা দেখো, আমি 1 কেজির একটু কম দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ। এটা গরুর দুধ হলে বেশি ভালো হয়। তো দুধটা আমি জাল দিচ্ছি একটু, আর জালটা একটু সামান্য গরম করে দুধ আমি হাফ বাটি দুধ তুলে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা যদি তোমরা পাও খুব ভালো, আর যদি না পাও তো কর্নফ্লাওয়ার, যেটা ওই কর্নফ্লাওয়ারও 2 চামচ দিয়ে দেওয়া যায়, দিয়ে দুধটাকে একটু গাঢ় করা যায়। তো আমার এখানে পাওয়া যায়, তোমাদের ওখানেও বড় মুদির দোকানেও কিন্তু এগুলো এখন সবসময় অ্যাভেলেবেল থাকে মোটামুটি। তো কাস্টার্ড পাউডারটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে ওটা গুটলি পাকিয়ে যায়। তো ওটা আমি রেডি করে রেখে দিয়েছি। আর এখানে বাদাম নিয়ে নিয়েছি, যার যেরকম বাড়ি বাদাম আছে সেগুলোও নিয়ে নিতে পারো। আমার এখানে কাজু আর পেস্তা নিয়েছি কিছুটা, আর আমন্ড। তো এখানে ভালো করে একটু ভেজে নিয়ে, দাগ ধরে গেছে বাদামগুলো, ভেজে নিয়ে আমি এবার একটা পাত্রে ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে এগুলো গুঁড়ো করতে হবে। ওদিকে আমার দুধটা ফুটছে। এবার যে কাস্টার্ড পাউডারটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তেই দিয়ে দেবো, মিক্স করছি ওর সাথে। তো মিক্স করার পরে একটু ফুটলেই 5 মিনিট ফোটার পরে দেখবে দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে এটা দেওয়ার পরে। তো আমি ওই জন্য একটু নাড়াচাড়া, আর এটা দিয়ে যেন মানে রেখে দিলে হবে না, কন্টিনিউ নাড়তে হবে, নাহলে ওটা একদম দলা পাকিয়ে যায়। তো নাড়াচাড়া করতে করতে দেখো দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। তোমরাও এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি চটজলদি বাচ্চাদের জন্য ঘরে করে দিতে পারো। সবসময় তো দোকানের ওটা খাওয়াও ঠিক নয়, যতটা বাড়িতে হেলদিভাবে তৈরি হয় ততটা তো দোকানে হয় না। এবার আমি একটা মিক্সিতে চিনি নিয়ে নিলাম, বড় 1 বাটির 1 বাটি, আর বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে 3টে এলাচ দিচ্ছি ফ্লেভারের জন্য, দিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে। এখানে এবার দুধের মধ্যে আমি ওইগুলো মিশিয়ে দেবো। মিশিয়ে দিলে এটা আস্তে আস্তে আরও গাঢ় হয়ে যাবে। তো ধীরে ধীরে এগুলো সবগুলো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। একটু যদি করছে কি দলা দলা থাকে তাও অসুবিধা নেই। এটা আবার একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব, তখন একটা স্মুথ হয়ে যাবে এটা, আর গাঢ়ও হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছ আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা করতে দিয়ে ফ্রিজেই দিয়েছিলাম, আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। তারপর এটাকে এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমার পেস্ট বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেস্টটা কেমন হয়েছে, যথেষ্ট গাঢ় হয়ে গেছে এবার। তো এবারে এটাকে আমি যে পাত্রে আমি আইসক্রিমটা জমাবো সেগুলো নিয়ে নিয়েছি। এগুলো যদি তোমাদের না থাকে তো তোমরা এমনি কোনো গ্লাস যেগুলো হয় সেগুলো দিয়ে, কোনো র্যাপিং পেপার দিয়েও আটকে এরকম করা যায়। তো এগুলো সবই আমি একে একে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মুখগুলো আটকে দিলাম। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো 12 ঘন্টার জন্য। ওভারনাইট রাখলেই ভালো হয়। 12 ঘন্টার জন্য জমতে দিয়েছি। পরদিন বার করলাম এটাকে, দেখি কেমন হয়েছে। দেখো সুন্দরই হয়েছে দেখতে। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই।